কখনোই যেটা আহ, মানে কখনোই হয় না যে এইসব জিনিস আমরা জানবো। ধরেন কাগজপত্র, জমি কাগজপত্র কেউ খুলে কথা বলতেছে, আমরা শুধু দেখতাম আর কি যে উনি কি বলতেছেন, আর শুনতাম যে উনি যা বলে সবই ঠিক। কিন্তু এখন হয়তো কেউ কোন একটা বিষয় নিয়ে পর্চা নিয়ে কোনো কিছু বললে হয়তো আমরা কিছুটা বুঝতে পারবো যে না, উনি যেটা বলতেছেন সেটা কি সঠিক না বেঠিক। তবে এখানে একটা কথা একটু অ্যাড করা যায়, সেটা হলো পর্চা তো আসলে বইতে যেগুলি আছে সবার পর্চা এভাবে না। যেমন আমি আমাদের পর্চাটা দিয়ে বসলাম, দেখলাম যে এটা অনেক জটিল, এখানে অনেক কিছু দেয়া আছে, অনেক কিছু দেয়া নাই। যেমন আমি পুরোটা হিসেব করে দেখলাম যে 1000-এর বেশি হয়ে যায়। তো এটা এই ধরনের যদি কোনো পর্চা নিয়ে যেটাতে সমস্যা আছে, বা ওই সমস্যাটার আসলে আলটিমেট সমাধান কি, এসব বিষয়ে যদি আলোচনা করা হয় তাহলে হয়তো যাদের এই ধরনের সমস্যা আছে, দেখা যায় আপনার এটা হলো যে আমাদের যেটা হয়েছে সেটা পরবর্তীতে এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, পুরো বাড়ির সবাই প্রায় 3-4 বছর পর্যন্ত ঝামেলা করে অনেক টাকা দিয়ে পরে ঠিক করতেছে। সেটা হলো একজন হিন্দুর নামে আপনার ওই যে নামটা রয়ে গেছিল আগে, এস এ খতিয়ানে, কিন্তু পরে আর এস খতিয়ানে হুট করেই তার নামটা কেটে দেয়া হয়েছিল। কেটে দিয়ে পরে যে মিলাই দিছে হিসেবে, তারা নিচে 1000 লিখে দিছে ঠিক আছে, কিন্তু আমি হিসেব করে দেখলাম যে টোটাল 1100-র বেশি হয়ে যায়। তো ওখান থেকেই আর কি প্রবলেম গুলি। এই ধরনের যদি প্রবলেমেটিক কোনো বিষয় নিয়ে একটু আলোচনা করা হয় তাহলে যাদের সমস্যা আছে তাদের জন্য একটু বেশি ভালো। আমরা ইনশাল্লাহ আমি আশা করি স্যার আপনাদেরকে নিয়ে আপনাদের মানে লাইফ লাইফ প্রবলেম সলভিং, অর্থাৎ আপনারা ব্যক্তিগতভাবে যে সমস্যাগুলো বাস্তবে দেখেছেন এবং সমস্যায় পড়েছেন এ ধরনের লাইফ কেস স্টাডি উল্লেখপূর্বক স্যার হয়তো কিছু প্রশ্ন উত্তর কিংবা একটা সেশন নিতে পারেন। আল্লাহ চাইতো ইনশাল্লাহ সেটা আপনারা আরো ভালো কিছু শিখতে পারবেন। তো সর্বোপরি আজকের যে 4টা ক্লাস গেল বা 4টা ক্লাস গিয়ে আজকে পঞ্চম ক্লাস, এটুকুর মধ্যে আপনার এক্সপিরিয়েন্স অর্থাৎ আপনি পিছনে যে সমস্ত প্রবলেমে পড়েছেন সে অনুযায়ী আপনার কাছে কেমন মনে হয় যে আপনি কতটুকু শিখতে পারলেন বা কতটুকু উপকৃত হতে পারলেন? না, আলহামদুলিল্লাহ 4টা ক্লাস হিসেবে আমরা অনেক কিছু শিখলাম, অনেক কিছু শিখলাম। আমি আলহামদুলিল্লাহ ফুললি স্যাটিসফাইড। আলহামদুলিল্লাহ। আপনারা তো এই পর্যন্ত মোটামুটি কয়টা বিষয় শিখেছেন 4টা ক্লাসে? 4টা ক্লাসের কথার মধ্যে আমরা আগে শিখছি হলো আহ খতিয়ান চেনার যেই আলামত গুলি, প্রথম সেগুলি চেনা হয়েছে। এরপরে হলো আনাগন্ডা, আহ কড়াক্রান্তি, এগুলি কিভাবে লিখবো, কিভাবে দেখলে চিনবো সেটা। এরপরে আবার ভূমির মৌলিক কিছু পরিমাপ, কিভাবে ভূমি পরিমাপ করতে হয় ওই বিষয়টা। এরপরে আবার স্যার ওই যে ইলিক চিহ্ন আর কি, যেটা আনাগন্ডাতে ইউজ করা হয়। এরপরে আমরা ওই যে যোগ বিয়োগ গুণ ভাগ, জমির ক্ষেত্রে যে বিষয়গুলা যোগ বিয়োগ করা হয় সেটা পড়ানো হয়েছে। আর আহ, আহ, হ্যাঁ, গত ক্লাসে ভাগটা করানো হয়েছিল। আর আপনার খতিয়ান থেকে একজনের অংশ কিভাবে বের করতে হয় সেই বিষয়টা শেখানো হয়েছিল। তাহলে আজকে আপনারা খতিয়ানের শেষ ক্লাস অনুষ্ঠিত হবে। তো সেই হিসাবে আপনাদের গুরুত্বপূর্ণ যে ক্লাসগুলো, আমি মাঝখানে একটা ক্লাসে জয়েন হয়েছিলাম তখন বলেছিলাম যে বিশেষ করে আনাগোন্ডা কোরাক্রান্তি তিলের যে হিসাবটা এবং ইলেক চিহ্নের যে ব্যবহারটা, এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকে। যে জ্যামিতির ক্লাস থেকে যখন আপনারা সামনে যত বেশি এগোবেন তত আপনাদের আনাগোন্ডা কোরাক্রান্তি তিলগুলা সামনে আসবে। তো এই ক্লাসগুলা এবং বিশেষ করে যে হিসাব, আমরা এখন আমরা হিসাবও বেশ কিছু শিখেছি যে আপনার 435.60 ষাট বর্গ ফুটে হলো 1 শতাংশ। তো এই যে শতাংশ অযুতাংশ বর্গ ফুট ফুট যে বিষয়গুলো আমরা শিখেছি এগুলো যথেষ্ট
গুরুত্ব ভূমিকা রাখবে আমাদের সামনের ক্লাসগুলোতে ইনশাল্লাহ। তো আমরা যারা আছি আলহামদুলিল্লাহ 10 জনের মতো জয়েন হয়েছি। তো আমরা এই বিষয়গুলোতে খুবই ফোকাস করার চেষ্টা করব। আমাদের মধ্য থেকে আর কোনো ভাই আছেন কিনা যে আমাদের এই আজকে যেই পঞ্চম ক্লাস অনুষ্ঠিত হবে এ পর্যন্ত যা কিছু পড়েছেন এর উপর ভিত্তি করে আপনারা নিজেদের কিছু অনুভূতি ব্যক্ত করবেন, বা আপনারা কি শিখেছেন নিজেদের মধ্য থেকেই বলতে পারেন। আমরা একটু জানতে চাই যাতে করে সামনের ক্লাসগুলো আরো বেশি ভ্যালুয়েবল হয় এবং আপনাদের জন্য আরো বেশি উপকার হয়। আপনাদের মতামত জানার মাধ্যমে এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। HM আলামিন ভাই আছেন, আজহারুল ভাই আছেন, মইনুল ইসলাম ভাই আছেন, আপনারা বলতে পারেন। মইনুল ইসলাম ভাই বলেন। আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? আইনুল হক ভাই, HM আলামিন ভাই, আজহারুল ইসলাম ভাই, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনার শুনতে পাচ্ছি। আপনি বলছেন, আপনার কথা আমি সবই বলছিলাম শুনতে যে আপনার কথা জি, শেষের দিক দিয়ে আচ্ছা, আমি বলছিলাম যে আজকে তো আপনাদের পঞ্চম ক্লাস অনুষ্ঠিত হবে, খতিয়ান বা পর্চার সর্বশেষ ক্লাস আজকে। 6 নম্বর ক্লাস থেকে জ্যামিতির ক্লাস হবে। তো আপনারা তো আলহামদুলিল্লাহ আজকে পঞ্চম ক্লাস অনুষ্ঠিত হলে 4টা ক্লাস আপনাদের শেষ। তাহলে এই পর্যন্ত আপনারা যা কিছু শিখেছেন এই ব্যাপারে আপনাদের ব্যক্তিগত অনুভূতিটা কেমন, বা আপনারা কেমন অনুভব করেন যে আপনাদের জন্য এটা উপকার হলো কিনা বা কি আসল বিষয়, এ ব্যাপারে আমরা একটু জানতে চাই, যেন সামনের ক্লাসগুলো আরো বেশি ইফেক্টিভ এবং ভ্যালুয়েবল করতে পারি আমরা। আসসালামু মইনুল ইসলাম ভাই আলাইকুম। বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই জি বলুন। আমি আমি আবুল আকার বলছিলাম। জি। তো প্রথমে আমি কওমি ইয়ুথ ক্লাবের এই একটা গুরুত্বপূর্ণ আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি অন্তরের অন্তঃস্থল থেকে। আহ, আমি এখানে যুক্ত হয়ে আমার এই পঞ্চম ক্লাস পর্যন্ত যথেষ্ট যথেষ্ট ভালো লেগেছে, চতুর্থ ক্লাস পর্যন্ত। তো আমি যেটুকু শিখেছি তাতে মনে হয় যে আমি আমার ব্যক্তিগত অপিনিয়নটা প্রকাশ করতেছি যে খতিয়ান থেকে আহ যে কোনো ব্যক্তির জমির পরিমাণটা আমি বের করে দিতে পারবো ইনশাল্লাহ। আর ইনশাআল্লাহ। সর্বোপরি আরো ভালো লাগে যে শেষে প্রশ্ন উত্তরের একটা ব্যবস্থা করা হয়েছে, যে প্রশ্ন করার জন্য কিছু সময় দেওয়া হয়। আহ আমি বিভিন্ন জায়গায় দেখেছি বা শুনেছি এই কোশ্চেন করার সুযোগটা দেওয়া হয় না, যেটা এখানে দেওয়া হচ্ছে এই প্ল্যাটফর্মে। কোশ্চেন করার সুযোগ দেওয়ার কারণে আমাদের মধ্যে যে জড়তা বা কিছু জানার যে ইচ্ছা, সেটা আমরা কোশ্চেনের মাধ্যমে জানতে পারি, মেসেজ দিছেন আমারে? যেটা আমার কাছে আহ, খুবই খুবই ভালো লেগেছে। তবে মানে আমার একটা ব্যক্তিগত অপিনিয়ন, যে ক্লাস শেষে স্যার যে ক্লাসটা নেন, ক্লাসের ভিডিওটা যদি আমাদেরকে দেওয়া হয় তাহলে আমরা আরো বেশি উপকৃত হব বলে মনে করি। আপনাদের তো অনেকে প্রতি ক্লাসের ভিডিওটা দিয়ে দেওয়া হয়। ওই আমরা তো গ্রুপে পাচ্ছি না ভাইজান, আচ্ছা, গ্রুপে পাচ্ছি তাহলে না। এটা আমি তাহলে এটা আমি পাচ্ছি না। ব্যক্তিগতভাবে দেখবো যে কেন পাচ্ছেন না, এটা আমি আজকে ব্যক্তিগতভাবে নিজে সমাধানের চেষ্টা করবো ইনশাল্লাহ। এমনি প্রতি ক্লাসের ভিডিওগুলো দিয়ে দেওয়া হয়। ইভেন জি, আমি ক্লাসের দেখতেছি ভিডিও গ্রুপে তো অনেকে দেয়া হয়, অনেকেও হয়তো লিখছে। ভাই হ্যাঁ, ইতে গ্রুপে অ্যাড হয় নেন। আচ্ছা, আপনি কি আমাদের মেসেঞ্জার গ্রুপে তো আছেন তাই না ভাইয়া? হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমি আছি। হ্যাঁ, আচ্ছা। জি। আচ্ছা, তারপরেও যেহেতু আপনার এই বিষয়টি উঠে এসছে, আমি ইনশাল্লাহ আজকে দেখবো যে ভিডিওগুলো আপনি কেন পাচ্ছেন না, আমি এটা ইনশাল্লাহ সমাধানের চেষ্টা করবো। জি। তাতে কি হবে, আরো যেটুকু আমাদের মধ্যে ল্যাক আছে সেটা বারবার স্যারের ক্লাসটা দেখে নিজেকে অ্যাড করা যাবে বা ওভারকাম করা যাবে, আমি মনে করতেছি। ইনশাল্লাহ।
ইনশাল্লাহ আমরা এটা সর্বোচ্চ চেষ্টা করবো যেন এটার মধ্যে আমরা গুরুত্ব দিতে পারি ইনশাল্লাহ। জি, সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি, মনিরুল ইসলাম ভাই। জি ভাই, আমি একটু জি, মাঝগালায় ছিলাম, বলেন। এখন মোটামুটি একটু মুক্ত হয়েছি। জি, এখন কথা বল। আলহামদুলিল্লাহ। তো যে জি, বিষয়টা, বলুন। ক্লাস তো প্রতিটাই ক্লাসের ভিডিও আমি পাচ্ছি অবশ্য, এবং সবগুলাই ক্লাসের ভিডিও দেখতেছি। ক্লাসে যা পড়ি এগুলা আবার ভিডিও আকারে দেখার কারণে বিষয়টা আরো স্পষ্ট হয় এবং আরো খুব জোরালো হয়। ভালো লাগে। মানে যতবারই দেখার চেষ্টা করি ততবারই ভালো লাগে। আর দ্বিতীয় আরেকটা বিষয় আসলে অনুভূতি কি বিশেষ করে নিজের মধ্যে একটা আনন্দ লাগতেছে যে আমি এগুলো বুঝতে পারতেছি। একটা মধ্যস্থতায় আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। যার কারণে এই সমস্ত বিষয় আনাগোনা করা, হ্যাঁ? ক্রান্তি তিল এগুলা যে আমি জানতে পারতেছি, কখনো তো এগুলা জানার কখনো সুরত ছিল কিনা জানি না। এই তো আল্লাহ তাআলা তৌফিক এখন পাচ্ছি। এটা অনেক অনুভূতি ভালো এবং আনন্দদায়ক হচ্ছে। আমি কয়েকজনের সাথে ব্যক্তও করছি আমার আনন্দটা, যাদের সাথে কথা বলি। আর ২ নম্বর বিষয় হলো যে আমি আবার একটু নোট করার চেষ্টা করছি। যার কারণে দেখা গেছে নোট করার কারণে এই বিষয়গুলো আমার সামনে থাকে। নোট করে আমি এটি পড়ি, বারবার পড়ি। বারবার পড়ার কারণে দেখা যায় যে অনেকটা এই মুখস্থ হয়। ১ম দিকে মুখস্থ করতে একটু কঠিন হইছে বা কঠিন মনে হয়েছে, যেমন পিডিএফ এ ছিল। তো পিডিএফ এ থাকা অবস্থায় সহজে বিষয়টা মাথায় মানে নিতে পারছি না, আয়ত্ত রাখতে পারছি না। এরপরে নোট করার চেষ্টা করছি। তো নোট করে এখন পকেটে রাখা হয়। মোটামুটি এগুলো একটু সামনে থাকা হয়। এখন ভালো লাগছে। আলহামদুলিল্লাহ মনে হয় যে কিছু বুঝতেছি। তো এই হলো একটা অনুভূতি আরকি। জি। না, আপনাদের সকলেরই মূল্যবান মতামত আমরা শুনেছি আলহামদুলিল্লাহ। ৯টা ১০ বেজে গেছে, স্যার হয়তো ১৫ থেকে ক্লাস শুরু করবেন। আমিও আপনাদের একজন সাথী ভাই। আমি যদি আমি আপনাদের কাছে যদি আমার মতামতটাকে যদি ব্যক্ত করি তাহলে আমি বলবো যে আমি ছিলাম আপনার রমজান মাসের ১ মাসের কোর্সে ছিলাম। আপনাদের তো আলহামদুলিল্লাহ ১.৫ মাস, প্রায় ১.৫ মাসের মতো ক্লাস হবে। তো রমজান মাসের ক্লাসটা আমার জন্য তখন খুব ডিফিকাল্ট ছিল করা। তারপরেও সর্বোপরি চারপাশের প্রতিকূলতার পরেও আমি ক্লাসগুলো চালিয়ে গিয়েছি এবং আলহামদুলিল্লাহ ১ মাসের কোর্সের ফলে আমার ফায়দা এরকম হয়েছে, আমার প্রথম যে ৩টা বা ৪টা ক্লাস হয়েছে, যে আমার প্রথম ৪ ক্লাস আনাগোন্ডা করাক্রান্তি তিল পরিচিতি, খতিয়ান থেকে আপনার খতিয়ান থেকে জমির অংশ বের করা, এই আনাগোন্ডা করাক্রান্তি তিলের যোগ বিয়োগ ভাগ গুণ, যে সমস্ত অঙ্কগুলো আছে এই সমস্ত অঙ্কগুলো আলহামদুলিল্লাহ আমি প্রথম ৪ দিনের মধ্যে আমরা এটা করে ফেলতে পেরেছি এবং দেখা গেছে আমরা প্রতিদিন এই বিষয়টা নিয়ে তাকরার করেছি এবং আমাদের এই কোর্স শেষ হওয়ার পরে যখন আমাদের প্রায় ৮-১০টা ক্লাস শেষ হয়ে যায় তখন আলহামদুলিল্লাহ আমাদের তখন থেকে আমাদের বেশ কিছু সাথী ভাইদের জমি সংক্রান্ত সমস্যা, জমির মাপ, জমিতে পর্চার মধ্যে জমি কতটুকু আছে, আপনার বিএস, কিংবা সিএস, প্রত্যেকটা খতিয়ান থেকে আমরা কিভাবে জমি বের করেছি এবং বের করতে পারি এই বিষয়ে অন্যদের সমস্যাকেও সমাধান দেওয়ার আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সেই প্রথম ২, ৪, ৫ ক্লাস পর থেকে। তাহলে আপনাদের সাথে তাল মিলিয়ে আমি এটাও বলতে পারি যে প্রথম ৪ ক্লাস পরে আলহামদুলিল্লাহ আনাগোন্ডা করাক্রান্তি তিল সংক্রান্ত আমাদের কোনো সমস্যা ছিল না, যোগ বিয়োগ ভাগ গুণ, এবং এটাকে আমরা এমন ভাবে সহজ করে ফেলেছিলাম আপনার এই সাধারণত স্কুল কলেজে আপনার ম্যাথ যে অঙ্কটা তারা যেটা করে জ্যামিতি এবং আপনার বীজগণিত পাটিগণিত সমস্ত বিষয়গুলো আমার কাছে এত বেশি ইজি লেগেছে। এটার উপর আমি স্বতন্ত্র কিছু লেখাও আমি রেডি করেছিলাম যে যোগ বিয়োগ ভাগ গুণটা সহজে, একদম সহজে আপনার এই ১০ মিনিটে আপনি কিভাবে যোগ বিয়োগ ভাগ গুণগুলা জেনে নিতে পারবেন এবং শিখে ফেলতে পারবেন। স্যারের মেহনতের ফলে আমরা আলহামদুলিল্লাহ এই লেভেলের দক্ষতা আমরা অর্জন করতে পেরেছি। এটা আল্লাহ তালার কাছে অশেষ, আল্লাহ তালার অশেষ মেহেরবানি এবং স্যারের প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা। এবং আমি বিশ্বাস করি আপনারাও যদি এভাবে মেহনত করেন এবং করতে থাকেন সর্বশেষ ক্লাস পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি আপনারাও এই জায়গাতে যথেষ্ট অভিজ্ঞতা আপনারা অর্জন করতে পারবেন, এই ব্যাপারে মানে আমার কোনো সন্দেহ নেই। তো এটার জন্য আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে যে আপনারা প্রতিদিনের যে ক্লাসগুলোই হবে এই ক্লাসগুলোকে আহ, পর্যাপ্ত প্র্যাকটিস করা, এটা এটা আমি চাইবো যেন আপনারা পর্যাপ্ত প্র্যাকটিস করেন। এই প্র্যাকটিসের ফলে কিন্তু আপনারা অনেক কিছু সামনে এগিয়ে যেতে পারবেন।
যেমন আমাদের এখানে 19 জন আছে। আমি যদি আপনাদের কাছে একটা প্রশ্ন আমি করি যে আজকে পর্যন্ত আমাদের যে 4টা ক্লাস হলো, যে আনাগোন্ডা কোরাক্রান্তি তিল, শুধুমাত্র এটার যে যোগ বিয়োগ ভাগ গুণের যে অঙ্কগুলো গেছে, আজকে আমি যদি ভুল না বলে থাকি, আজকে আপনাদের বিএস এর আলোচনা হওয়ার কথা। বিএস বা বিআরএস যেটা আছে, যে আপনি বিএস খতিয়ান থেকে কিভাবে হাজার পদ্ধতিতে আপনারা অংশ বের করবেন। আপনাদের আনাগোন্ডা কোরাক্রান্তি তিলের যেটা আছে, এটার আনার হিসাবটা চলে যাওয়ার কথা। আজকে আপনারা হাজার পদ্ধতি শিখবেন। তো আমাদের যে যোগ বিয়োগ ভাগ গুণ গুলা গিয়েছে, আপনারা কি কতটুকু প্র্যাকটিস আমরা করেছি, এটা একটা আমরা এখানে যারা আছি, আমরা কি মোটামুটি এটার উপর যথেষ্ট প্র্যাকটিস করেছি? যদি করে থাকি তাহলে আমি বলবো যে আপনারা একটা ছবি উঠে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে আপনারা এখানে দিতে পারেন, যে আমরা এই প্র্যাকটিস গুলা করেছি। অথবা আমাদের যে ইউথ ক্লাবের যে গ্রুপ আছে ওই গ্রুপে আপনি পোস্ট করতে পারেন এই 4টা ক্লাসে আপনি মূলত কি শিখেছেন। এর ফলে হবে কি, আমি আপনাদেরকে একটা মার্কেটিং এর একটা সূত্র দিই। মার্কেটিংটা হলো যে আমরা সাধারণত করি কি, যে যখন আমরা কোথাও কোনো ক্লাস করি অথবা কোনো কোর্স করি, তখন আমরা আমাদের নিজেদের প্রচারণা করি না। কিন্তু ভাই একটা কথা মনে রাখবেন, যে আমাদের নিজেদের প্রচারণা কেউ করে দিবে না। আপনার সাথী ভাই আপনার প্রচারণা করবে না, আপনার আপন ভাই আপনার প্রচারণা করবে না, যে আমার ভাই তো ভূমি জরিপ শিখতেছে, আমিনশিপ মোটামুটি শিখে ফেলছে, সে জমি জমা করতে পারে, একটু তারা ডাক দিয়ে দেখেন। কারণ সে যদি আপনাকে আগায় দেয়, সে নিজে উপরে উঠতে পারবে না। এজন্য কেউ কখনো আপনার মার্কেটিং করে দিবে না। মার্কেটিং করার জন্য, নিজের মার্কেটিং এর জন্য নিজের চেষ্টা করতে হবে, নিজের জানান দিতে হবে। তো এটার জন্য আমরা যেটা করব, আমাদের যেই ক্লাস, প্রতিদিনের যে ক্লাসটা চলে, এই ক্লাসের কিছু স্ক্রিনশট আমরা নিতে পারি, নিজের প্র্যাকটিসের কিছু ছবি আমরা উঠাতে পারি। এটা উঠে নিজের ফেসবুক ওয়ালে, আপনার যে নিজের প্রোফাইল আছে এই প্রোফাইলে আপনি ছবি তুলে তুলে আপনি এটার পোস্ট করেন, যে আজকে আমার চতুর্থ ক্লাসের আমি কি কি শিখতে পারলাম, এটার পোস্ট করেন। আপনি বিশ্বাস করেন যে 1.5টা মাস কোর্স শেষ করার পরে অন্তত যদি 2, 4, 5 জন আপনাকে নক না দিছে জমির জন্য, তখন বলবেন আমি আমার কথা ফিরিয়ে নিব। এটা আপনি নিশ্চিত জানেন। আমি যদি আমার লাইভ উদাহরণ দেই, আমি যখন ভূমি জরিপ শিখা শেষ করি, এখন আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি থেকে, আমার চারপাশের এবং কমিউট ক্লাবের অনেক সাথী ভাই আছে, যারা আমাকে নক দেয় যে ভাই জমি সংক্রান্ত এই সমস্যাটায় পড়েছি, আমাকে একটু হেল্প করেন। তখন কিন্তু আমরা এটা হেল্প করার সমাধানের চেষ্টা করি। কেন? তারা জানে যে আমি কোর্সটা করেছি। কিভাবে জানে তারা? আমি আমার প্রচারণা করেছি, আমি গ্রাফিক ডিজাইনের ক্লাস করেছি, আমি প্রচারণা করেছি, মানুষ আমাকে নক দেয় যে ভাই এটা আমি কিভাবে করতে পারি। আমি আপনার সেলস মার্কেটিং এর কোর্স করেছি, বিজনেস রিলেটেড, মানুষ আমাকে নক দিয়ে যে ভাই এটা কিভাবে করা যায়। তো নিজের প্রচারণা যখন আপনি নিজে করতে পারবেন, আপনি বিশ্বাস করেন যে কেউ আপনাকে ডাকবে এবং এটা আপনার ইনকামের পথ খুলে দিবে। এখন যদি আপনি নিজেকে চুপায় রাখি, তাহলে কিন্তু ভাই আমার নিজের পর্যন্তই রাখলাম, কেউ আমাকে ডাকবে না। দিন শেষে বলবো যে ভাই শুধু ক্লাসেই করছি, কিছু শিখতে পারলাম না, মানুষও আমাদেরকে ডাকে না। আসলে মূলত এই না ডাকাটা, যা শিখেছি এটা না পারাটা, এটা মূলত আমার নিজের মধ্যে সীমাবদ্ধ আমি রেখেছি। 1 নম্বর হলো যে আমি নিজে প্র্যাকটিসে মনোযোগ দেইনি। 2 নম্বর হলো আমার নিজের প্রচারণা আমি নিজে করিনি। এটার জন্য, প্রচারণার জন্য 2টা মেথড। একটা হলো আপনার নিজের প্রোফাইলে আপনি এটার পোস্ট করবেন প্রতিদিনের ক্লাসটা, নিজের প্র্যাকটিস এবং ক্লাসে কি শিখছেন এটা। এবং আপনি কমিউনিটি ক্লাবের গ্রুপেও আপনি এটা পোস্ট করেন। কমিউনিটি ক্লাবের গ্রুপে প্রায় মানে 26,000-এর উপরে লোক আছে। আপনার পোস্টটা যদি 100 জনও দেখে, 100 জনের মধ্যে 5 জনও যদি আপনাকে নক দেয়, আলহামদুলিল্লাহ আপনি আমি মনে করি আপনি এই ব্যাপারে সফল হবেন। এবং আপনাদের ক্লাসের যে হোমওয়ার্ক গুলো আছে, এটা যখন আপনারা জমা দিবেন, জমা দিলে আমরা এটা আমাদের যে পেজ আছে, পেজে আমরা আপনাকে প্রমোট করে দিব। এখন আপনারা সবাই যদি, আমাদের যে 20 জন 50 জন আছেন, সবাই যদি এটার মানে ভালো করে প্র্যাকটিস করেন, আমরা প্রত্যেককে স্বতন্ত্রভাবে আমরা প্রমোট করে দেব, মেনশন করে করে। এটা আপনার নিজের জন্য ফায়দা হবে, নিজের মার্কেটিং হবে, নিজের প্রচার হবে। তো এই ব্যাপারে আমরা ইনশাল্লাহ প্রস্তুত আছি, তো ইনশাল্লাহ আজকে থেকে নিজের প্রচারণা নিজে করবো তো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আমাদের ভাই আসলে খুব সুন্দর দিলেন। আসলে এই ব্যাপারে আমাদের যথেষ্ট গাফিলতি থাকার কারণে এবং সামনের দিকে আমরা ওই বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়ার জন্য ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এখন আমরা কি আনাগোন্ডা কোরাক্রান্তি তিলের যে যোগ বিয়োগ আছে, আমরা কি যোগ বিয়োগ গুলা মোটামুটি যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করার সুযোগ হয়েছিল আমাদের? আমাকে যদি 2-1 জন একটু বলেন কষ্ট করে। এবং এবং এই 4টা ক্লাস, যে 4টা ক্লাস গিয়েছে বা 5টা ক্লাস গিয়েছে, এর মধ্যে আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা, যে আমরা এই সবকটা আমরা বুঝি নাই,
অথবা ওই মানে কোনো একটা গুণ অথবা ভাগ আমাদের বুঝতে সমস্যা হয়েছে, এ ধরনের কি আপনাদের আছে কিনা? যদি থাকে বা আমাদেরকে জানাতে পারেন। আমরা ইনশাল্লাহ প্রয়োজনে সামনের যে ক্লাসগুলো আছে এর আগে 10 মিনিট 15 মিনিট করে তাকরার করে করে বিষয়গুলোকে আমরা উঠিয়ে নিব, অথবা প্রয়োজনে আমাদের ক্লাসের দিন ব্যতীত কোনো একদিন আমরা স্বতন্ত্র একটা এই সেশন আমরা প্রয়োজনে নিয়ে নিতে পারি। সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইজান। আসলে আমি একটু ব্যস্ততার কারণে পূর্বের একটা ক্লাস আমার মিস হয়েছিল। সেটা হলো যে আনাকোন্ডার তেলের যে একটা নকশা বা এটার অক্ষর বোঝা, এটা আসলে আমি বুঝতে পারি না, এখনো ভালো করে ক্লিয়ার না, এই সমস্যা আছে। আচ্ছা, এটার জন্য আমাদের যে আচ্ছা এটার জন্য আমাদের যে ওইটা হাতে নাও, নাও, দাও আমার কাছে নাও। আম্মুর কাছে দাও, আম্মুর কাছে। আন্তরিকভাবে দুঃখিত, এটা আমি মনে হয় বের হয়ে গেছিলাম অটো। তো এই ব্যাপারে একটা সহজ সমাধান হলো যে আমরা যারাই কোনো ভিডিও পাবেন, যেমন আজকের ক্লাস গেছে, আগামীকালকে আমরা ভিডিও টাইম মতো পাচ্ছি না, তাহলে আমরা যেটা করবো তাহলে আহ, এখন কি আমার কথা শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে, বলেন। আশা করি শুনতে পাচ্ছেন। এতক্ষণ সমস্যা হচ্ছিল। তো ভিডিওগুলোর জন্য আমরা প্রথমে চেষ্টা করব গ্রুপে ঢোকার পরে আমাদের উপরের মেসেজ গুলো আমরা দেখার চেষ্টা করব, যে উপরে কোনো দিক নির্দেশনা আছে কিনা, বা উপরে কোনো আমাদের জন্য কোনো মানে মেটেরিয়ালস দেওয়া আছে কিনা। তখন এরপরে যদি আমরা বা এই আগের ভিডিওগুলো না পাই, কোনো মেটেরিয়ালস না পাই, তাহলে স্বতন্ত্র আপনি গ্রুপেও বলতে পারেন, অথবা প্রয়োজনে আমাকে পার্সোনালি এম খালেদ আইডি থেকে আমাকে মেসেজ করতে পারেন যে ভাই ভিডিওটা পাইনি। তখন এটা আমরা ইনশাল্লাহ ব্যবস্থাপনা করে দিব যে দেওয়া হয়েছে বা হয়নি, এটা আমরা দিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে? এর জন্য আমরা প্রথমে চেষ্টা করবো যেন গ্রুপের উপরের মেসেজ গুলো আমরা দেখতে পারি ইনশাল্লাহ। আর আপনাদের এই যে প্র্যাকটিস গুলো আছে, আমি আশা করি আজকের ক্লাসের পরে বিগত যে আজকের ক্লাস সহ 5টা ক্লাস, এর পুরো 5টা ক্লাসের উপর আপনারা স্বতন্ত্রভাবে প্র্যাকটিস করে এটার হোমওয়ার্ক গুলো আমাদের গ্রুপের মধ্যে দিবেন। আশা করি স্যার সকলের হোমওয়ার্ক গুলো দেখবেন, এবং এটার উপর প্রয়োজনে স্যার নাম্বারিংও করে দিতে পারেন, সম্ভাবনা থাকতে পারে। তো এটা করে দিলে আপনাদের কে কতটুকু বুঝে আসলো এটা আমরা বুঝবো, এবং এটার উপর ভিত্তি করে আপনাদেরকে প্রয়োজনে আমরা সামনে আরো দিক নির্দেশনার মাধ্যমে এটা আমরা আরো বেশি সুন্দর করে সামনে এগিয়ে নিতে পারবো ইনশাল্লাহ। তো এটার জন্য যদি কারো কোনো কোথাও প্রবলেম হয় কোনো অঙ্কে বা কোনো জায়গায় বুঝতে, আপনারা পার্সোনালি আমাকে নক দিতে পারবেন, সমস্যা নাই। তবে আমি অনুরোধ করব, যার যে সমস্যাই হোক আপনারা গ্রুপে মেসেজ দিবেন, তাহলে একজনকে উত্তর দিলে বাকি সবাই এটার সমাধান পেয়ে যাবেন, কারো যদি কোথাও সমস্যা থাকে। আমি আশা করি আপনাদেরকে বিষয়গুলো বুঝাতে পেরেছি ইনশাল্লাহ। এছাড়া আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে? আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার 1-1.5 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দিবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আইনুল আচ্ছা, হক। হ্যাঁ, জি। খতিয়ান জি বলতে বলুন। কি বোঝায়, এই বিষয়টা আমি আসলে একটু ক্লিয়ার না। খতিয়ান কাকে বলে? খতিয়ান কাকে বলে আপনি একটু কষ্ট করে এই প্রশ্নটা আপনি গ্রুপে গ্রুপে একটু কষ্ট করে দিয়ে দেন, তাহলে গ্রুপে স্বতন্ত্রভাবে ইয়া করে দিলে এটা সহজ হবে, অথবা চ্যাট বক্সে দিয়ে দেন। জি, খতিয়ান এবং পর্চা, এই দুইটার পর্চা। পার্থক্য আমি দিয়ে দিচ্ছি গ্রুপের মধ্যে। জি, জি। হ্যাঁ। আর আর কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল সালাম ভাই, মাওলানা আব্দুল সালাম ভাই। জি জি ভাই, জি বলুন। এই যে ভিডিও যেটা দেওয়া হয় মেসেঞ্জারে, এই ভিডিওটা ডাউনলোড করা যায় কিনা? ডাউনলোডের অপশন তো পাচ্ছি না।
ডাউনলোড হইলে অনেক সময় দেখা যায় এটা থেকে অনেক উপকৃত হওয়া যায়। আপনি ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন। আপনি ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন, যদি করতে না পারেন তাহলে আমাকে নক দিলে আমি দেখাই দিব কিভাবে ডাউনলোড করা যাবে। জি ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। জি আর কারো কোনো সমস্যা আছে কিনা? আশা করি সকলের সকল সমস্যা যার যেটুকু ছিল বলেছেন। এছাড়াও যদি কারো কোনো সমস্যা আছে কিন্তু বলতে পারেননি, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমাদের গ্রুপে জানাবেন ইনশাল্লাহ। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো যেন আপনাদের সমস্যাগুলো সমাধান করে সামনে আগানো যায়। এবং পর্চার আজকে পর্যন্ত কেউ কিছু বলছেন? পর্চার হ্যাঁ, এনামুল আইনুল হক ভাই। আচ্ছা, তাহলে আজকে পর্যন্ত ক্লাসগুলোর প্র্যাকটিস গুলো ইনশাল্লাহ অবশ্যই গ্রুপে দিবেন। তাহলে এটা আমরা পেজের মধ্যে পোস্ট করব এবং আপনারাও নিজেদের মার্কেটিং এর জন্য আপনাদের নিজেদের ফেসবুকে এবং কমিউনিটি ক্লাবের গ্রুপে অবশ্যই আপনারা এটা পোস্ট করবেন। আমি নিজে ইনশাল্লাহ অ্যাপ্রুভ করে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের ক্লাসগুলো সহ সামনের গুলো সুন্দরভাবে করার তৌফিক দিন। ইনশাল্লাহ স্যার আমাদের ক্লাস শুরু করে দিবেন। সবাই প্রস্তুতি আওয়াজ নিন। একেবারে ধীরে আসতেছে, আস্তে একেবারে আসছে, মানে যা শোনাও যাচ্ছে না প্রায়। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে গত ক্লাসের পড়া সবাই বুঝেছেন তো? জি ইনশাআল্লাহ। যে কোনো পর্চা আনাগোনা পদ্ধতিতে অংশ বের করতে পারবেন? জি ইনশাআল্লাহ স্যার। ইনশাল্লাহ। করে দেখেছেন, চেষ্টা করেছেন? ইনশাল্লাহ। জি স্যার, করেছি, চেষ্টা করেছি এবং বেরও করেছি। হ্যাঁ, মিলছে তো নাকি? কি? জি স্যার, মিলছে। হ্যাঁ, এরকমই সব জায়গায় এরকমই, ঠিক আছে? পর্চা দেখলে অংশ আগে নির্ণয় করে পরে সবাই চেষ্টা করবেন। আর খাতা কলম থাকলে ভালো হয়, ক্লাসে নোট করে রাখবেন। হ্যাঁ, জি স্যার। নোট করে রাখলে যেমন আপনার পরে বুঝতে সহজ হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে পড়া শুরু করবো আমরা। আচ্ছা, একজনে বলেন দেখি, অংশ থেকে পর্চা থেকে অংশ বের করার যে সূত্র সেটা কি? অংশ গুণ জমির পরিমাণ অংশ গুণ ভাগ জমির পরিমাণ ভাগ ভাগ 16 আনা। 16 আনা জি জি। সমান তাহলে সমান ষোলো ফলাফল। আনার জায়গায় 16 আনার জায়গায় কি বসবে? 16 আনার জায়গায় বসতে পারে 320, বসতে পারে 320 1280 অথবা 1280 বসতে 1280 পারে। 1200। অর্থাৎ যদি গন্ডায় হিসাবে আসে তাহলে 320, আর কড়া হইলে করার 1200। হিসাবে আসলে 1280 আসবে ভাগের সময়। অর্থাৎ শেষে যেটা আছে, হ্যাঁ, শেষেরটা যদি কি হয়, হ্যাঁ, গন্ডা হয় তাহলে গন্ড গন্ড হয়, তাহলে হয় 320 হবে। 320। 20 হ্যাঁ, আর আর করা হইলে, করা হলে 1280 হবে শেষের সংখ্যাটা যদি করা হয়। ক্রান্তি হইলে, কান্তি হলে 38 40। জি 3840। তিল হইলে, তিল হইলে আহ 77800। হ্যাঁ, জি তিল হইলে 76800 বসবে, ঠিক আছে? 800, জি। এগুলো আমাদের যে কোনো সময় যে কোনোটা আসতে পারে, এই জন্য আমাদের এই সূত্র মুখস্থ থাকতে হবে। জি জি। জি স্যার।
ঠিক আছে, আমি ক্লাস শুরু করব, সবাইকে লক করে দিচ্ছি। জি স্যার। এখন আর কথা বলার সুযোগ নাই, কোনো সমস্যা হলে মেসেজে চ্যাট করবেন, চ্যাট বক্সে মেসেজ দিবেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের পঞ্চম ক্লাস। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আনাগোন্ডা পদ্ধতিতে। তো আমরা শিখেছিলাম গত ক্লাসে, আজকে শিখবো হাজার পদ্ধতিতে। হাজার পদ্ধতিতে খতিয়ান থেকে বা পর্চা থেকে অংশ বের করার নিয়ম, আর হলো এলমে ফারায়েদের কিছু আলোচনা, এবং শেষে একটা অ্যাপস এর ব্যবহার। ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই উত্তরাধিকার অ্যাপসটা ডাউনলোড করেছেন, যেটা বলা হয়েছিল করতে। তো শুরুতেই আমরা হাজার পদ্ধতিতে কিভাবে অংশ বের করতে হয় আমরা সেটা আলোচনা করি। একটা খতিয়ান গ্রুপে শেয়ার করা হয়েছে। এই যে খতিয়ানটা, এটা হলো হাজার পদ্ধতিতে লেখা, বিএস বা বিআরএস। এখানে এক পৃষ্ঠাতে সবগুলো কলম আছে, হ্যাঁ। দেখেন এখানে প্রথম কলামে তো নাম ঠিকানা আছে, দ্বিতীয় কলামে অংশ লেখা আছে, তৃতীয় কলামে রাজস্ব, চতুর্থ কলামে দাগ নম্বর, পঞ্চম কলামে জমির শ্রেণী, এরপরে দাগের মোট পরিমাণ, এরপরে দাগের মধ্যে অর্থ খতিয়ানের অংশ, এরপরে অংশ অনুযায়ী জমির পরিমাণ, সর্বশেষ দখল বিষয়ক বা অন্যান্য বিশেষ মন্তব্য। এখানে 8 নম্বর কলামে দুইটা ঘর আছে, কলাম আছে ক খ। কতে একর, খতে অযুতাংশ। 100% হয়ে গেলে একরের ঘরে চলে যায়। আর পরের ঘরটা আছে অযুতাংশ। অযুতাংশ মানে 100% এক অযুতাংশ। আর অযুতাংশের ঘরে 4টা করে সংখ্যা থাকে, কয়টা? দেখেন এখানে লেখা আছে 0, 5, 0, 0, 5, 0, 0, 0, 0, 0, 9, 0, 4টা করে লেখা আছে, এগুলো অযুতাংশ। আরেকটা বিষয় দেখেন, অংশের যে ঘরটা আছে, প্রথম এখানে আছে আব্দুল আব্দুল সালাম, তার অংশ 0.65। দেখেন, এরপর আছে আব্দুল শুকুর, তার অংশ 0.250। এরপর আছে আব্দুর রহিম, তার অংশ 1.25। এখন এটা কিভাবে, এটা আমরা একটু দেখি। এক, 0, 0, 0, এটা হলো হাজার পদ্ধতি। এক মানে পূর্ণ, 16 আনা। এখন যদি আমরা এটাকে অর্ধেক করি তাহলে কত হবে? হবে হলো 0.500, অর্থাৎ 0.500। একের অর্ধেক বা 1000-এর অর্ধেক, তাহলে মানে কি 8 আনার মান, 8 আনার সমমান। এটাকে যদি আমরা 4 আনা করি তাহলে আরো অর্ধেক হয়ে যাবে, মানে হলো 0.250। এটাকে যদি আমরা 2 আনা করি তাহলে কত হবে? 0.125। এটাকে যদি আমরা
12 আনা করি তাহলে কত হবে বলেন তো দেখি, কমেন্ট বক্সে কমেন্ট করেন। জি, মাশাআল্লাহ, আপনারা সবাই বুঝছেন আমার কথাটা। দশমিক হবে, 0.750। যদি 10 আনা করি তাহলে কত হবে বলেন? দশ আনা। জি, 10 আনা হবে 0.625। কিভাবে? এটা তো 8 আনা না? আর এই যে 2 আনা, তাহলে 0.500 আর 125, 625 হইলো না? 12 আনা হইলে 500 আর এই যে 250, 750। এটা সহজে করার জন্য আমরা এভাবে করতে পারি, 1/16। এটা হলো 1 আনার মান। এরপরে আমরা কি করব, গুণ 10, 0.625। 1/16 গুণ 9, 9 আনার মানে কত হবে? 0.5625। 13 আনা। 13 আনা আপনারা বের করেন তো কত হয় দেখেন। দ্রুত করেন, এতক্ষণ লাগার কথা না তো। ক্যালকুলেটর দ্রুত চলতে হবে। 13 আনায় কত কত লিখতে হবে হাজার পদ্ধতিতে? কিভাবে বের করবেন এটাকে বুঝেন, আমি তো বললাম অনেকে বুঝছেন অনেকে হয়তো বা বুঝেন নাই। 1 কে ভাগ দিবেন 16 দিয়া, কি করবেন? 1 কে 16 দিয়া ভাগ দিবেন, এরপরে যত আনা দরকার তত দিয়া গুণ দিবেন। তাহলে 13 আনা মানে কি, 1/16 গুণ 13, 0.8125। জি, যারা লিখছেন 0.8125। ঠিক আছে, তাহলে তো বুঝে গেলেন পর্চা কিভাবে লিখতে হয় বা লেখা থাকে। এবার আমরা সূত্র শিখি। এখানে সূত্র একদম সহজ। আগে তো আমরা আনাগোনায় শিখছিলাম অংশগুণ জমির পরিমাণ ভাগ 16 আনা। আবার 16 আনার মধ্যে আরেক পেজ, গন্ডা হইলে একটা, করা হইলে আরেকটা, ক্রান্তি হইলে আরেকটা, তীর হইলে আরেকটা। এখানে কোনো পেজ নাই, এখানে কি শুধু অংশ গুণ জমির পরিমাণ, ফলাফল যেটা আসবে সেটাই, অংশ গুণ জমির পরিমাণ। তাহলে এবার আসি আমরা একটা করে দেখি। মনে করেন
আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু আগে আগে আমরা জেনে নেই আরো, সেটা দরকার। এখানে প্রথম দাগ নম্বর আছে 1014। এই দাগ নম্বরে জমি আছে 1 একর 5 শতাংশ। দ্বিতীয় দাগ নম্বরে জমি আছে 50 শতাংশ। তৃতীয় দাগ নম্বরে জমি আছে 90 পয়েন্ট, মানে 1 শতাংশেরও কম। তিনটাই জমি এখানে, ঠিক না? দাগ নম্বর 1014, 1024, 1034। এখন অযুতাংশের ঘরে দেখেন 4টা ঘরের সংখ্যা, তাহলে 100 শতাংশে 1 অযুতাংশ, ঠিক না? 100 অযুতাংশে 1 শতাংশ, তাহলে 100 দিয়ে কি করতে হবে? ভাগ দিতে হবে। মানে হলো এই 5000 যে আছে না, এটা অযুতাংশ। এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ দিই তাহলে শতাংশ বের হবে। তাহলে 5000 100 দিয়ে ভাগ দিলে কত হবে? 50, 100, 5000, 50 শতাংশ। এখন এটা একটা সহজে বের করার একটা নিয়ম শিখে রাখেন, সব জায়গায় কাজে লাগবে। সেটা হলো, যেমন 4টা সংখ্যা থাকবে, অযুতাংশে 4টা সংখ্যা থাকবো তো, এই 4টা সংখ্যা, এই 4টা সংখ্যার মধ্যে প্রথম 2টা সংখ্যা নেবেন। কয়টা? প্রথম 2টা। প্রথম 2টা সংখ্যা হলো শতাংশ, এত শতাংশ। যেমন প্রথম 2টা কি কি আছে? 5 আর 0। এই এখানে 50 শতাংশ, কি 50 শতাংশ। এরপরে প্রথমটা দেখেন তো, 0.5 একর তো আছে 100 শতাংশ, আর আছে 0.500 শতাংশ অযুতাংশ। তাহলে 0.500 অযুতাংশ। তাহলে এখানে কত শতাংশ হবে? আপনি কি করবেন? ওই যে প্রথম 2টা সংখ্যা নেবেন, অর্থাৎ 0.5, মানে 5 শতাংশ। পরেরটা আছে 0.090, 0.090। প্রথম 2টা সংখ্যা নিলে কোনো শতাংশ না, কম, বরং পরেরটি হলো শতাংশের কম, 90.9 পয়েন্ট। 1 শতাংশের 100 ভাগের 90 ভাগ। এভাবে অযুতাংশের শতাংশগুলো বোঝা একদম সহজ, এভাবে বুঝতে পারবেন। হ্যাঁ, 2টা সংখ্যা নিলে ওইটাই শতাংশ। এবার আসি আমরা হিসাবে। ধরেন 50 শতাংশ যে জমিটা আছে, প্রথম দাগে আছে 105 শতাংশ, ঠিক আছে? ওই যে শিখে কিভাবে, দেখেন 1 একর 100 আর 5 শতাংশ। দ্বিতীয়টা আছে 50 শতাংশ, তৃতীয়টা আছে 0.9 শতাংশ। তাহলে দ্বিতীয়টা আছে 50 শতাংশ। এই 50 শতাংশ জমির কে কতটুকু মালিক? অংশ অনুযায়ী আব্দুল সালামের অংশ 0.625, আব্দুল শুকুরের 0.250, আব্দুর রহিমের 0.125। এই মোট হইলো 1000। এই যে নিচে দেওয়া আছে 1.000। তাহলে 50 শতাংশ, তাহলে অংশ অংশ কত? 0.625 গুণ জমির পরিমাণ, জমির পরিমাণ 50, অংশ গুণ জমির পরিমাণ, তাহলে কত হইলো? 0.3125। তাহলে একজনে তার অংশ অনুযায়ী 0.650 যেটা, এই অংশ অনুযায়ী কত পাইলো? 31.25 শতাংশ পাইলো। 50 শতাংশ থেকে 31 শতাংশ পাইলো। হ্যাঁ, দ্বিতীয় দাগ নম্বর কত? অংশ কত? আব্দুল শুকুর 2.250, মানে 4 আনা। তাহলে অংশ গুণ জমির পরিমাণ 0.250 এলো অংশ, গুণ জমির পরিমাণ 50, সমান 12.5, মানে 12.5 শতাংশ পাইলো। তৃতীয় জনে তার অংশ 0.125, মানে 2 আনা সমমান। তাহলে অংশ গুণ জমির পরিমাণ, অংশ কত? 0.125
গুণ জমির পরিমাণ কত? 50 হয়ে গেলে কত? 6.25 মানে 6.25 তাহলে আমরা হিসাব করছিলাম 2 নম্বর দাগের জমি, অর্থাৎ দাগ নম্বর 1024, জমি আছে 50%। এটা মধ্যে কে কতটুকু পায়? প্রত্যেকে তার মালিকানা অনুযায়ী, অংশ অনুযায়ী যেটা পাইলো। আব্দুল শুকুর 0.625 অংশে পাইতেছে 31%, 31%। আব্দুল শুকুর 2.250 এর অনুযায়ী 50-এর মধ্যে পাইতেছে 12.5% আব্দুর রহিম 0.125 এই অংশ অনুযায়ী তার 50% থেকে সে পাইতেছে 6.25, 6.25। তাহলে মোট কত হইলো দেখেন, একজন হইলো 31.25, আরেকজন হলো 12.50 বা 5, একজন হলো 6.25 সমান 31 হবে। হ্যাঁ, 31.25, 12.50 বা 5, 6.25। এই যে 50, কারেক্ট 50 মিলে গেল না? এভাবে আপনি চাইলে প্রথম দাগেরটাও বের করতে পারেন। প্রথম দাগে জমি আছে 105%, তো 0.650 গুণ 105, 0.250 গুণ 105, 125 গুণ 105 হয়ে গেল। এভাবে আপনারা হাজার পদ্ধতিতে খতিয়ান থেকে অংশ বের করবেন, একদম সহজ, ঠিক না? এবার আমরা আসি ইলমে ফারায়েজের কিছু আলোচনা। আশা করি এই খতিয়ান সংক্রান্ত আলোচনা আমরা পুরোপুরি বুঝেছি। এখন আমাদের সামনে যে কোনো খতিয়ান আসবে, চাই সেটা হাজার পদ্ধতিতে হোক, চাই সেটা আনাগোনা পদ্ধতিতে হোক, আমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। নিজেরটাও বের করতে পারবো, অন্যকেও বের করে দিতে পারবো ইনশাআল্লাহ। তো এলমে ফারায়েজ এটা হলো কোরআনে কারিমে বর্ণিত। আল্লাহ তাআলা এলমে ফারায়েজকে কোরআনে কারিমে আয়াতের মাধ্যমে নির্ধারণ করে দিয়েছেন। 3টা আয়াতের মধ্যে পুরো ফারায়েজ আলোচনা করেছেন। সূরা নিসার আয়াতগুলো, লিযাকারি মিসলু হাযিল উনসাইন আয়াত একটা আছে, কালালার একটা আয়াত আছে, মোট 3টা আয়াত। আর ফারায়েজের গুরুত্ব এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআল্লামুল ফারায়েজ ওয়া আল্লিমুহান নাস ফা ইন্না নিসফুল ইলমি। তোমরা ইলমে ফারায়েজ শিক্ষা করো, লোকদেরকে শিক্ষা দাও, কেননা তা ইলমের অর্ধেক। এই ফারায়েজটা কখন জারি হবে? মানুষ যখন ইন্তেকাল করে, তখন মৃত ব্যক্তি তার সম্পদ যে আছে এটার সাথে 4টা হক সম্পৃক্ত। মৃত ব্যক্তির সম্পদে হক কয়টা? 4টি। মৃত ব্যক্তির সম্পদে 4টি হক। 1 নম্বর হলো দাফন কাফনের ব্যবস্থা করা। 1 নম্বর কি? তার দাফন কাফনের ব্যবস্থা করা। মানে অপচয় করা যাবে না এবং কার্পণ্য করা যাবে না, মধ্যম পন্থায়, মধ্য খরচে তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে মৃত ব্যক্তির নিজস্ব সম্পত্তি থেকে। 2 নম্বর হলো ঋণ পরিশোধ করা। ঋণ লিখে রাখতে পারেন আপনারা, হ্যাঁ, নোট করে রাখতে পারেন। 2 নম্বর হলো ঋণ পরিশোধ করা, অর্থাৎ মৃত ব্যক্তি যদি ঋণী থাকে দুনিয়াতে জীবদ্দশায়, ওই ঋণগুলো পরিশোধ করা তার সম্পত্তি। 3 নম্বর হলো যেই সম্পদ থাকবে দাফন কাফনের পরে, ঋণ পরিশোধের পরে, ওই সম্পদ থেকে ওসিয়ত পুরা করা 1/3 মালের দ্বারা।
এই 3/1 সম্পদ দ্বারা ওসিয়ত পুরা করা। 4 নম্বর হলো এই ওয়ারিসদের মাঝে বন্টন হবে। দাফন কাফন, ঋণ, ওসিয়ত পূরণ করার পরে বাকি সম্পদ ওয়ারিসদের মাঝে বন্টন হবে। এটাই হলো মিরাস। হ্যাঁ, ওয়ারিস যারা আছে এরা হলো দুই ভাগে বিভক্ত। ওয়ারিস কত প্রকার, মানে কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। এটা স্ক্রিনশটও দিয়ে রাখতে পারেন অথবা লিখে রাখতে পারেন। মুছে দিলাম। হ্যাঁ, 1 নম্বর আসহাবুল ফারায়েজ। আসহাবুল ফারায়েজ। 2 নম্বর হলো আল আসাবাত। আল আসাবাত। তো আসহাবে ফারায়েজ কাকে বলে? কোরআনে কারিমে যাদের অংশ নির্ধারিত তাদেরকে আসহাবুল ফারায়েজ বলে। কোরআনে কারিমে যাদের অংশ নির্ধারিত তাদেরকে কি বলে? আসহাবুল ফারায়েজ বলে। আর আসাবা কারা? আসহাবুল ফারায়েজের অংশ নেওয়ার পরে অবশিষ্ট অংশ যারা পায়, আসাবে ফারায়েজ নেওয়ার পরে অনেক সময় অংশ থেকে যায়, ওই অংশগুলো অবশিষ্ট অংশ যারা পায় তাদেরকে বলে আসাবাত। তাহলে আসহাবুল ফারায়েজ আর আসাবাত। এই যে আসহাবুল ফারায়েজ যাদের অংশ কোরআনে নির্ধারিত এরা হলো মোট 12 প্রকার। কত প্রকার? আসহাবে ফারায়েজ 12 প্রকার। 4 জন পুরুষ আর 8 জন মহিলা। তাহলে 12 হইল না? চারজন পুরুষ কারা? 1 নম্বর হলো পিতা, 2 নম্বর হলো দাদা, 3 নম্বর হলো স্বামী, 4 নম্বর হলো আখলি উম্মিন। এটা হলো বৈপিত্রীয় ভাই। বাংলা হলো কি? বৈপিত্রীয় ভাই, মানে কি পিতা ভিন্ন মা এক, এই জন্য বলে আখলি উম্মিন মানে মা শরিক ভাই। এদের অংশ কোরআনে নির্ধারিত, আল্লাহ তাআলা কোরআনে নির্ধারণ করে দিয়েছেন। পিতার অংশ, পিতায় যেমন সুদুস পায়, মৃত ব্যক্তির ছেলে, ছেলের ছেলে ইত্যাদি থাকলে, আবার সুদুসও পায়, আসাবাও পায় যদি মেয়ে থাকে। আবার শুধু আসাবা পায় কেউ না থাকলে, সব আসাবা হিসেবে সব পেয়ে যায়। এরকম দাদার অংশ হালত পিতার মতোই। স্বামী, স্বামীর তার 2টা অবস্থা, এটা হলো নিসফ আর রুবু, মানে অর্ধেক পায় যদি মৃত ব্যক্তির ছেলে বা অন্য কেউ থাকে, আর না থাকে। আর যদি ওর কেউ থাকে তাহলে 4/1 এক ভাগ পায়। এরকম ভাবে মা শরিক ভাই যে আছে সে 6/1 এক ভাগ পায় একজন হলে, ইত্যাদি অংশ অংশ নির্ধারণ করা আছে কোরআন কারীমের মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা মূলত এখানে শিখবো কি? পিতা, দাদা, স্বামী, আখলি উম্মিন, 4 জন। পিতা, দাদা, স্বামী, মা শরিক ভাই। আর মহিলাদের মধ্যে হলো 8 শ্রেণী, 8 প্রকার আসাবে ফারায়েজ যারা। 1 নম্বর হলো স্ত্রী, 2 নম্বর হলো কন্যা, 3 নম্বর হলো ছেলের কন্যা। হ্যাঁ,
মানে নাতনি, ছেলের কন্যা মানে কি নাতনি। এই তিনটা এক সিরিয়ালে না, একদম সবার হালত আছে, হ্যাঁ? যেমন স্ত্রী 4 ভাগের 1 ভাগ পায় ছেলে মেয়ে না থাকলে, 8 ভাগের 1 ভাগ পায় ছেলে মেয়ে থাকলে, কন্যা একজন হইলে অর্ধেক পায়, 2 ভাগের 1 ভাগ, দুইজন হলে 2 ভাগের 3 ভাগ পায়, এইভাবে অংশ আছে নির্ধারণ করা আছে। তো নাতনিরাও এরকম তাদের হালত আছে অনেকগুলা। তাহলে এই তিনটা সিরিয়াল অনুযায়ী মুখস্থ করতে হবে, স্ত্রী কন্যা ছেলের কন্যা। এরপরে 3 প্রকার 3জন বোন, হ্যাঁ, মানে হাকিকি বোন। হাকিকি বোন মানে কি, বাবা মা এক, আপন বোন। 2 নম্বর হলো বাপ শরিক বোন, হ্যাঁ, উখতুলি আব, বাপ শরিক বোন। আর হলো উখতুলি মা শরিক বোন। অর্থাৎ বোন 3 প্রকার, হাকিকি বোন, আপন বোন, বাপ শরিক বোন, মা শরিক বোন। এই 6 প্রকার হয়ে গেল, হ্যাঁ, 6 জন। স্ত্রী কন্যা ছেলের কন্যা আর বোন 3 প্রকার। আর 7 নম্বরে মা, 8 নম্বরে দাদি নানি। 7 নম্বরে মা, 8 নম্বরে দাদি নানি। এদের অংশই কোরআন একাডেমির মধ্যে নির্ধারিত। এরা হলো আসাবুল ফারায়েস। মোট কত প্রকার হইলো? 12 জন, 4 জন পুরুষ, 8 জন নারী। কোরআনে কারিমে যে তাদের অংশ নির্ধারিত, তারা কি কি অংশ পায়? এই অংশ হলো মোট 6টা। নিসফ, রুবু, সুমুন। একটা হলো নিসফ, আর একটা হলো রুবু, আর একটা সুমুন। সুলুসানে, সুলুস, সুদুস। নিসফ মানে 2 ভাগের 1 ভাগ, রুবু মানে 4 ভাগের 1 ভাগ, সুমুন মানে 8 ভাগের 1 ভাগ। নিসফ, রুবু, সুমুন। সুলুসানে, সুলুস, সুদুস। সুলুসান মানে 3 ভাগের 2 ভাগ, সুদুস মানে, সুদুস মানে 3 ভাগের 1 ভাগ, সুদুস মানে 6 ভাগের 1 ভাগ। নিস 2 ভাগের 1 ভাগ, রুবু 4 ভাগের 1 ভাগ, সুমুন 8 ভাগের 1 ভাগ, সুলুসান 3 ভাগের 2 ভাগ, সুলুস 3 ভাগের 1 ভাগ, সুদুস 6 ভাগের 1 ভাগ। এগুলা ওই যে যারা 12 জন, 12 জন এই অংশগুলোর মধ্যেই পাইবে যে কোনো একটা, কোরআনে যেভাবে আছে আল্লাহ তাআলা যেভাবে বলছে একটা পাবে। কখনো নিস পাবে, কখনো রুবু পাবে, কখনো সুমুন পাবে, কেউ সুলুসান পাবে, কেউ সুলুস পাবে, কেউ সুদুস পাবে, এইভাবে, হ্যাঁ। তো এটা তো আমরা একটা প্রাথমিক আলোচনা করলাম। বিস্তারিত এলমে ফারায়েজের আলাদা কিতাব আছে, সিরাজি কিতাব আছে, সেখানে পাবেন। বা আমাদের ভূমি জরিপের যে বইটা আছে সেখানেও বিস্তারিত আছে। এই হলো আমাদের মোটামুটি এলমে ফারায়েজের আলোচনা। এবার আসেন আমি আপনাদেরকে একটা অ্যাপ দেখাই, যে বলেছিলাম আপনারা ডাউনলোড করে নেন। অ্যাপের নাম হলো উত্তরাধিকার। এই যে উত্তরাধিকার, এই অ্যাপটা দ্বারা আমরা সহজে আমাদের হিসাবগুলো করতে পারি। কারণ আমাদের তো ওই মাসলাগুলো মনে থাকবে না, কে কত হালত, কোন হালতে কত অংশ পাবে। তো এই অ্যাপটা ব্যবহার আমরা করতে পারি। এখানে একটু সমস্যা হলো, সেটা হলো যেহেতু এটা মুসলিম পারিবারিক আইন, আইয়ুব শাহীর আইন, আইয়ুব খানে কি করছে, মৃত সন্তানকে সম্পদ দিছে। অর্থাৎ পিতা এখনো জীবিত আছে কিন্তু তার ছেলে মারা গেছে, ওই ছেলের ঘরে ছেলের আছে, অর্থাৎ নাতিরা আছে, নাতিরা দাদার থেকে সম্পদ পায়। এই আইনটা কোরআন বিরোধী আইন, এটা এখানে দেওয়া আছে ওইভাবে। এছাড়া বাকি অন্য কোনো সমস্যা নাই, আপনি একটা ব্যবহার করতে পারেন। মনে করেন স্বামী মারা গেছে, আছে স্ত্রী। এই যে আপনি স্ত্রী লিখলেন 1, আপনি বাড়াইতে পারেন কমাইতে পারেন, হ্যাঁ, প্লাস মাইনাস টিপ দিয়া। একজন স্ত্রী আছে। ছেলে, মনে করেন 2 জন ছেলে আছে। মৃত পুত্র, এই যে মৃত পুত্রের দরকার নেই আমাদের। কন্যা আছে, কন্যা মনে করেন 3 জনই আছে। এই যে মৃত কন্যা, এই যেগুলো দরকার নেই। পিতা মাতা, পিতা আছে, মাতা আছে, বাস। আরো অনেক কিছু আছে, আপনি যা মনে হচ্ছে আপনি এখান থেকে যারা যারা বেঁচে আছে আপনি এখান থেকে লিখতে পারেন, হ্যাঁ।
আমরা যা দেখার লিখলাম। এবার বিবরণ, সম্পদের বিবরণ। জমি, মনে করেন 5 একর আছে মানে 500 শতাংশ। টাকা, মনে করেন 8 লাখ আছে। স্বর্ণ, 50 ভরি আছে। বাস, যা আছে আর কি তাই লিখতে হবে। হ্যাঁ, ফলাফলে ক্লিক করবেন। এই যে আপনার পুরো হিসাব এখানে চলে আসছে। কে কে আছে? স্ত্রী, পুত্র 1 2, কন্যা 1 2 3 জন, পিতা মাতা। টাকা, জমি 500 শতাংশ, টাকা 8 লক্ষ, স্বর্ণ 50 ভরি। এই যে নিচে একটা গ্রাফ দেওয়া আছে, একদম নিচে হিসাবের ধাপ দেওয়া আছে, কে কিভাবে পাবে। স্ত্রী 8/1 পাবে যখন সন্তান বা পুত্রের সন্তান থাকে। পিতা 6/1 পাবে যখন সন্তান বা পুত্রের সন্তান থাকে। মাতা 6/1 পাবে যখন পুত্র ও পুত্রের পুত্র, 2 বা ততোধিক ভাই বোন এবং পিতা থাকে। কন্যা অবশিষ্ট ভোগী হিসেবে পাবে যখন পুত্র থাকে। পুত্র ও কন্যা 2:1 অনুপাতে অবশিষ্ট সম্পদ উত্তরাধিকারী হবে। এরপরে যে গ্রাফটার কথা বললাম, এই যে এখানে গ্রাফটা দেওয়া আছে, অর্থাৎ কে কতটুকু পাইছে এটার অনুযায়ী এখানে একটা গ্রাফ তৈরি করা হয়েছে। অটোমেটিক তৈরি হয়ে গেছে। এই যে কালার গুলা, ওই যে এক একজনের এক একটা কালার দেওয়া আছে, ওই কালার অনুযায়ী তার অংশ দেওয়া আছে। কে কি পাইছে তার অংশ এখানে দেওয়া আছে। বা কে যে এখানে দেওয়া আছে, স্ত্রী পাইতেছে 0.125, স্ত্রী পাইতেছে 125 মানে কি 2 আনা পাইতেছে, 8/1। জমি পাইতেছে 62.5 শতাংশ, 500-র মধ্যে। স্বর্ণ পাইতেছে 6.5 ভরি। টাকা পাইতেছে হলো 1 লাখ। ওই যে 8 লাখ আছিল, ওই জন্য 1 লাখ পাই 8/1 ভাগ। 100,000 মানে কি 1 লাখ। পুত্র অংশ এটা দেওয়া আছে, তার জমি দেওয়া আছে, স্বর্ণ দেওয়া আছে। কন্যা পুত্রের অর্ধেক পায়, এই জন্য তার অংশ দেওয়া আছে, স্বর্ণ টাকা সব দেওয়া আছে। পিতা মাতা 6/1 ভাগ পায়, তার অংশ এইভাবে দেওয়া আছে, জমি বই সবকিছু দেওয়া আছে। এভাবে আমরা উত্তরাধিকার অ্যাপ ব্যবহার করে আমরা আমাদের অংশগুলো বের করতে পারি। তো আজকে আমাদের মূল ক্লাস এই পর্যন্তই।